আইপিএল এর উন্মাদনা লেগেছে গোটা ক্রিকেট পাড়ায়। সেই উন্মাদনা কিছুটা ছড়িয়ে গেছে বাংলাদেশে। আইপিএল এর এই মিনি অকশন শুরু হতে যাচ্ছে 16 ডিসেম্বর আবুধাবিতে। আইপিএল এর ছোট্ট মিনি অকশনে রয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান। তবে সাকিব আল হাসান দল পাবে কিনা সেটা নিয়ে সংশয় থাকলেও মোস্তাফিজকে নিয়ে খুব একটা সংশয় রাখার উপায় নেই। তবে এবারের আইপিএল এর যেহেতু ছোট্ট ফরম্যাটে হচ্ছে, 77 জন দেশি প্লেয়ারের সাথে রয়েছেন 31 জন বিদেশি প্লেয়ার। সেখানে মোস্তাফিজুর রহমান ঠিক কোন দলে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? আইপিএল নিয়ম অনুযায়ী প্রতিটা ফ্র্যাঞ্চাইজি মিনিমাম 8 জন করে বিদেশি প্লেয়ারকে নিজেদের দলে রাখতে পারবে। সেই হিসাবে দিল্লি ক্যাপিটালসে বাংলাদেশের মোস্তাফিজকে রাখার একটা পসিবিলিটি আছে, কারণ তাদের মাত্র বিদেশি প্লেয়ার 3 জন, আরও 5 জন তারা এই অকশন থেকে তুলে নেবে। চেন্নাই সুপার কিংস তারাও কিন্তু 4 জন বিদেশি প্লেয়ার ধরে রেখেছে। এই অকশন থেকে তারাও 4 জন প্লেয়ারকে ক্রয় করতে পারবে। তবে কলকাতার সবচেয়ে সম্ভাবনাটা বেশি মোস্তাফিজুর রহমানের দলে ফেরানো। কলকাতায় মাত্র 2 জন বিদেশি প্লেয়ারকে রাখা হয়েছে। অকশন থেকে কলকাতা আরও 6 জন বিদেশি প্লেয়ারকে নিজেদের দলে ফেরাবে। সেদিক থেকে বিবেচনা করলে কলকাতার হয়ে এবার আইপিএল মাতাতে পারে মোস্তাফিজুর রহমান। এমনটা হলে সাকিবের পরে দ্বিতীয় বাংলাদেশি হিসাবে কলকাতার হয়ে ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশের কাটার মাস্টার। অপরদিকে গুজরাট টাইটান্স তাদেরও 4 জন বিদেশি প্লেয়ার প্রয়োজন। এই অকশন থেকে তারাও 4 জন প্লেয়ারকে নেওয়ার জন্য প্রস্তুত। সেই ক্ষেত্রে মোস্তাফিজুর রহমান গুজরাট টাইটান্সের হওয়ার পসিবিলিটি রয়েছে। গুজরাট টাইটান্সের পর আরেক ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্ট তারাও 4 জন বিদেশি প্লেয়ারকে নেবে এই অকশন থেকে। পাঞ্জাব, আরসিবি এবং সানরাইজ হায়দ্রাবাদ প্রত্যেকেই 2 জন করে বিদেশি প্লেয়ার নেওয়ার সুযোগ আছে। অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস তারা 1 জন করে বিদেশি প্লেয়ার দলে ফেরাবে। সেই বিবেচনায় বলাই যায় দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে মোস্তাফিজুর রহমানের খেলা সবচেয়ে বেশি, কারণ দিল্লি তারা 5 জন বিদেশি প্লেয়ার এবং কলকাতা নাইট রাইডার্স 6 জন বিদেশি প্লেয়ারকে অকশন থেকে টেনে নেবে। সেই ক্ষেত্রে বাংলাদেশে মোস্তাফিজুর রহমান পুরনো সেই দল দিল্লি কিংবা নতুন দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পসিবিলিটি আছে। এখন শুধু 16 ডিসেম্বর মেগা অকশন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বাংলার মোস্তাফ ফ্যানদের। দেখা যাক শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমান কোন ঠিকানায় যায়।